বাইরের হাজারো বিরিয়ানি বা চাইনিজ একদিকে আর বাঙালির বাড়ির এই চেনা দুপুরের মেনু একদিকে। নমস্কার বন্ধুরা, বিউটিস খিচড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নস্টালজি আর তৃপ্তিদায়ক একটি থালি। পুরনো দিনে মা ঠাকুমারা যেভাবে সাধারণ মুসুরির ডালকে অসাধারণ করে তুলতেন সেই রেসিপি, আর সাথে থাকছে কড়া করে ভাজা মশলায় আলু ভর্তা আর জোড়া ডিমের এক মেগা অমলেট। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি আধ কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাপ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেব। ডাল সেদ্ধ করার সময় শুধু দেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। ডালটা যখন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে মিশে যাবে তখন এটাকে নামিয়ে একপাশে রেখে দেব। এবার আসল জাদু, কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি। আধ চা চামচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নে মিষ্টি গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাস, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমাদের মা ঠাকুমাদের হাতের স্বাদের দারুণ সুগন্ধি মুসুর ডাল। ডাল তো হলো, এবার বানানো যাক আলু ভর্তা। তবে এটা কিন্তু কাঁচা পেঁয়াজ ভর্তা নয়। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে মুচমুচে করে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলে রসুন কুচি, আদা ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। সাথে দিন সামান্য নুন আর এক চিমটে হলুদ। পেঁয়াজ রসুন একদম লালচে আর কড়া করে ভেজে নিতে হবে। এবার তিনটে আলু সেদ্ধ খোসা ছাড়িয়ে ওই ভাজা মশলা, সর্ষের তেল আর শুকনো লঙ্কা হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিলেই রেডি আমাদের লোভনীয় আলু ভর্তা। শেষ পাতে চাই ডিমের অমলেট। তবে দুটো ডিম দিয়ে আমরা একটা বড় অমলেট বানাবো। একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। প্যানে তেল গরম করে ডিমের ব্যাটারটা ঢেলে দেব। আঁচ কমিয়ে দু পিঠ এপিঠ ওপিঠ করে লালচে করে ভেজে নিলেই তৈরি আমাদের তুলতুলে মেঘা অমলেট। গরম গরম ভাতের সাথে এই পাতলা মুসুরির ডাল, আলু ভর্তা আর এক টুকরো ডিমের অমলেট দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। রান্নার সব উপকরণ, সঠিক পরিমাপগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।